হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তো বেরিয়ে পড়েছিলাম কালী পুজোর ৩য় দিন ঘুরতে। প্রথমে চলে গিয়েছিলাম এনটিএসের সামনে যে পুজোটা হচ্ছে সেটা দেখতে। তো প্রচণ্ড ভিড় থাকায় ভেতরে ঢুকতে পারিনি, মানে রাস্তাতে জাম লেগে যাচ্ছিলো সে কারণে। তারপর যেতে যেতে দেখে নিলাম বড় মা, যেটা হচ্ছে ফুলেশ্বরীর আগেও বানিয়েছিল। তো ফুলেশ্বরী রেলগেটের সামনে সামনাসামনি বড়ই ছিল, বাট ক্যামেরাতে অত বোঝা যায় না। তারপরে চলে গেছিলাম বামাকালী মাকে দেখতে। আর সামনাসামনি দেখে সত্যি মানে আলাদাই লাগে, যেটা ক্যামেরাতে দেখলে বোঝা যায় না। আমি মানুষের রিলসে দেখেছি, কিন্তু দেখে বোঝা যায় না। সামনে যারা দেখেছে তারা ফিল করতে পেরেছে অ্যাকচুয়ালি কেমন লাগে। তারপর নেক্সট পুজো প্যান্ডেলে চলে গেলাম বিবেকানন্দ স্কুলে। তো সেখানে প্যান্ডেলটা দেখে নিলাম। খুব সুন্দর করেছিল, আর সেখানকার যে ঠাকুরটা ছিল খুবই সুন্দর ছিল। প্লাস পুজো যে করেছিল, ফটোটা তোমরা দেখে নাও। পুজো করেছিল ছোট্ট একটা মাকে। তো সেখান থেকে আমরা প্যান্ডেলটা মণ্ডপটা দেখে বেরিয়ে পড়লাম নেক্সট প্যান্ডেলের জন্য। এবং আমার পাশ দিয়ে দেখো লোকটা যাচ্ছে, পারলে আমার ক্যামেরাতে ঢুকে যায়। সাইডে কিন্তু জায়গা ছিল যাওয়ার, তা সত্ত্বেও। যাই হোক, তারপর আমরা নেক্সটে চলে যাই জিটিএস ক্লাবে, যেখানে পুরো ধামাকা গান চলছিল। জিটিএস ক্লাবের যে প্যান্ডেলটা বানিয়েছিল সেটাও খুব সুন্দর ছিল। আর কাঠ দিয়ে কাজ করেছিল, মানে ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। সত্যি বলতে আমরা সামনে যেটা দেখি সেটা ক্যামেরাতে বোঝা যায় না, বাট ক্যামেরাতে যদি সেটা বোঝা যেত না, সত্যি ভালো হতো। তো যাই হোক, সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। আমার ভাইকে এই পোস্টটাতে একদম ছোটা ভীমের টাকু মঙ্গল সিংয়ের মতো লাগছিল দেখতে। গাইস, তোমাদের কি এই ছোবল মারাটা দেখে কিছু মনে পড়ছে বা কারোর কথা মনে পড়ছে? তারপর আমরা নেক্সট প্যান্ডেলে চলে গিয়েছিলাম টিএসএ। প্রতিবারের মতো এই বছরও টিএসএ খুব সুন্দর করেছিল। আর হচ্ছে সেখানকার আ প্রতিমাটাও প্রত্যেক বছর সুন্দর করে, আর প্রত্যেক বছরের মতো এবারও প্রতিমাটাও সুন্দর করেছে। তোমরাও দেখে নাও পুরো প্যান্ডেলটা। এবং মায়ের মূর্তিটা বা মুখটা খুব সুন্দর ছিল। তো সেখানে আমরা মায়ের দর্শন করে বেরিয়ে পড়লাম। তো নেক্সট ডে আমরা কোথায় যাবো সেটা প্ল্যান ছিল না। তারপর বাবা বলল বড় মায়ের প্যান্ডেলটা দেখতে যাবে এবং বড় মায়ের দর্শন করতে যাবে, কারণ বাবা আর মা যায়নি, আমি আর ভাই গিয়েছিলাম। তো সেখানেই চলে গিয়েছিলাম। তারপরে দর্শন করা হয়ে গেল বড় মায়ের। তারপর সেখান থেকে আমরা নেক্সট প্যান্ডেলে গিয়েছিলাম আরেকটা, সেটা হচ্ছে রামকৃষ্ণতে, যেটা আমি আগে গিয়েছি। আর এইজন্য সেখানে অত ক্লিপ আমি নিইনি, কমই নিয়েছি। তো যেগুলা কাজ আমি আগের দিন দেখিনি সেগুলাই নিলাম। তো আগের দিন যখন আমি এসেছিলাম এগুলা কমপ্লিট হয়নি, উপরে যে ঝালর বাতিগুলো লাগিয়েছে সেগুলো ছিল না। তো প্যান্ডেলটা আমি আগেও দেখিয়েছি, তো আবারও ভিডিও করে নিলাম। আর ঠাকুরটা খুব সুন্দর বানিয়েছিল। তারপরে এটাই ছিল মানে লাস্ট আমাদের প্যান্ডেল দেখা। তো সেখানে একটু বসে আমরা বাড়ি চলে আসি। তো আজকের মতো এটুকুই ভিডিওটা। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও। বাই।